কালকে আমরা শিখেছি পরিবৃত্ত অঙ্কন, আজকে আমরা শিখব অন্তর্বৃত্ত। কিভাবে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হয় আমরা অন্তর্বৃত্ত অঙ্কন শিখব। তো অন্তর্বৃত্ত আঁকতে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমরা আমাদের সুবিধা মতো বা নিজেদের মতো করে একটা ত্রিভুজ অঙ্কন করবো। প্রথমে তাহলে মনে করি আমাদের এবিসি একটা ত্রিভুজ, মনে করি এ বি সি একটা ত্রিভুজ। এখন প্রদত্ত ত্রিভুজে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্ত অঙ্কন করতে হলে আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করব। ভূমি বরাবর যে দুটা কোণ আছে সেই কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করব। আর প্রথমে আমরা তাহলে ভূমি দুটোকে কী করি? সমদ্বিখণ্ডিত করি। তাহলে আমরা প্রথমে কোণ সিকে সমদ্বিখণ্ডিত করি। কিন্তু সমদ্বিখণ্ডনের নিয়ম কি? নিয়ম হচ্ছে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন। এরপর যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দু ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পাশে একটা বৃত্তচাপ, আবার অন্য পাশে ধরে অন্য পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলে তাহলে আমাদের হবে কি? কোণ সমদ্বিখণ্ড। তাহলে আমরা কোণ সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তাহলে কোণ সি এর সমদ্বিখণ্ডক সিএফ অঙ্কন করি। এরপর আবার কোণ বি কে সমদ্বিখণ্ড করবো। তো বি কে সমদ্বিখণ্ড করার সেম নিয়ম, নিজের সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এরপর বৃত্তচাপ ধরে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুতে ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুটা বৃত্তচাপ অঙ্কন। তাহলে আরো দুটা বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ অঙ্কনে আমরা কোণ বি এর সমদ্বিখণ্ডক বিই অঙ্কন করি। বিই এবং সিএফ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন ও থেকে বিসির উপর লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কনের নিয়ম কি? সরাসরি টানলে বা সোজা টানলে কিন্তু লম্ব হবে না, সেক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ ভুল হয়ে যাবে। তো আমরা ওকে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ আঁকবো বা একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে বৃত্তচাপটা আমাদের বিসিকে কী করবে? ছেদ করবে। এরপর যেইখানে ছেদ করছে সেই ছেদ বিন্দু ধরে এখানে অর্ধেকের বেশি বা ব্যাসার্ধ নিয়ে আরও দুটা বৃত্তচাপ অঙ্কন করলে আমাদের যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু যোগ করলে আমরা লম্বকোণ অঙ্কন করব। তাহলে আমরা ও থেকে বিসি এর উপর কী করি? লম্ব অঙ্কন আমরা বিসি পর্যন্ত রেখে দেব। আর চাইলে আমাদের এখানে আমরা ডট ডট দিয়ে রাখতে পারি, মনে করি ওডি লম্ব। এরপর ওকে কেন্দ্র করে ওডির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে উক্ত বৃত্তই নির্ণয় অন্তর্বৃত্ত। তাহলে ওকে কেন্দ্র করে ওডির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে উক্ত বৃত্তই নির্ণয় অন্তর্বৃত্ত অঙ্কিত হলো। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? দেখো আমি আবার অঙ্কনের বিবরণটা বলতেছি। প্রথম স্টেপ, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক বিই এবং সিএফ অঙ্কন করি। বিই এবং সিএফ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও থেকে বিসি এর উপর ওডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে ওডির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। তাহলে উক্ত বৃত্তই নির্ণয় অন্তর্বৃত্ত। ওকে, থ্যাংক ইউ।